টাকা টিয়া আমরা নিরীহ মানুষ আমগো টাকা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বন্ধুরা, আজ যে ভিডিওটা দেখব সেটা এক কথায় অসাধারণ একটি ভিডিও। সেটা এক কথায় চোখ খুলে দেওয়ার মতো একটা ভিডিও। এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা মুখে খুব ভালো ভালো কথা বলে, নিজেকে ধার্মিক, সৎ আর দয়ালু সাজায়, কিন্তু ভিতরে থাকে মিথ্যা, ছলনার, ভণ্ডামি। এই ভিডিওটাও ঠিক সেই ভণ্ডামির মুখোশ খুলে দেয়। দেখবেন যে অন্যকে ঠকাতে যায়, শেষে নিজে কিন্তু বিপদে পড়ে যায়, কারণ সময় কিন্তু কাউকে ছাড়ে না। চলুন দেখি কেমন করে ভণ্ডামি করতে গিয়ে লাঠির বাড়ি খায়। প্রিন্স কি প্রিন্স প্রিন্স কত মালিক পুরাটা খাইস না, আমার লেগে রাখি। খিদা লাগছে? লাগছে এমনি। চলো না। কেমনে? আরে প্রিন্সের কেরামতি দেখবা, চলো চলো খাই। কি দিয়া? টাকা তো নাই। টাকা তো আমার কাছেও নাই, তারপরে খামো। দেখো গাড়িটা, দেখো গাড়িটা দেখো। আমাদের তো এই রকম একটা টাকা ওইটা বানাইয়া চাচা কাটা বাবা রে গেছি রে আমার ট্যাঙ্কের বাবা আল্লাহ পায়ের কথা ও আই গেছে কান্দে কাটা কি কব কি হয়েছে না? বাড়ি খাইয়া পা অবশ্যই হয়ে গেছে বুঝতে এত বুঝতা। আমি একজন ডাক্তার, যত টাকা লাগে আমি দিব। নিয়ে চলুন, ধরুন ধরুন আগে। এই এদিকে ধরো ধরো লাগে এখানে শুয়ে পড়ো। আপনারা অপেক্ষা করুন, আমি চিকিৎসার জিনিস Yes. গুলো নিয়ে আসি। ভাতিজা মক্কেলটা তো বামন হইতে বেশি ভালো না, যা পাই হেঁটেই লাভ। তার আগে কত ব্যথাটা পাইছো কিছু? আরে দুধ গোড়া রান্না কিছুই হয় নাই। পায়ে কিছুই টের পাচ্ছেন না? যে না আর পাচ্ছেন? কি কর পায়ে ব্যথা আছে? আমার পা কই? এটা কোন ধরনের চিকিৎসা? এটার নাম লাঠি থেরাপি। একটা দিয়ে কিছুই টের পাচ্ছেন না। কি মারছেন কেন? বলে কি বুঝলাম না। আর 49টা দিলে উনার পা ভালো হয়ে যাবে। ইন্নালিল্লাহ। খুইলা বলেন। কাঁদবো না চাচা, সাংঘাতিক। উনি একটা বাড়ি মার আর উনাকে 49টা বাড়ি মারবে, তাইলেই তোমার পাও টের পাইতাছি। কি টের পাইতাছো? শক্তিশালী। আমার পা ভালো পাইতাছি। আল্লাহ মাবুদ, বুকে সাহস রাখো। পাটা একটু নাড়াচাড়া করো তো চাচা। নাড়াচাড়া ভালো হয়ে গেছে। এক বাড়িতেই ভালো হয়ে গেলে। এই তো ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো হয়ে। শক্তিশালী অভিনেতা। আপনার এই লাঠিটা কবিরাজি লাঠি, বরকতি লাঠি। বলুন, এটা মৌলিক এসব ধান্দাবাজি কতদিন ধরে চালাচ্ছেন? উঠুন, উঠে চুপচাপ বসুন। যেন 20 সাথে তারা বছরের মুরগি চুরির প্রাকৃতিকভাবে মিশে অভিজ্ঞতা। ভাবি যে লাইনে তুমি থামো তো। সঠিক জিনিসটা বুঝলেন ম্যাডাম, আমার চাচার মাথায় তো গন্ডগোল বের করে আছে। আনতে। এক জায়গার ডায়লগ তাও তো ভালোই হয়ে গেছে। এইসব ফালতু কথা বলে কোনো কাজ হবে না। আমরা নিরীহ মানুষ, আমগো টাকা পয়সা লাগবে না। আসলে নিচে ডান্ডা বাড়ি খলনায়কের খেলে ভিতরে আসল তথ্য বেরিয়ে আসবে। শামসুজ্জামান কমিটিটা যে আবারও এই ডান্ডার বাড়ি খলনায়কের অভিনয় করতেন, আমারে মা বাড়ি আসলে রোদ duet আমার জামা কাপড় লুঙ্গি acting করতেন। খারাপ হয়ে যাইতো। হচ্ছে লাডির বাড়ি তো তুমি খাও নাই, খাইছি খলনায়কের আমি। acting করতেন। রহমান দারোগা ডান থেকে আমাবাসা পূর্ণিমার অভিনেতা মধ্যে হিসেবে আমার তিনি কিন্তু গিরা গিরা ফুললা acting এ পারদর্শী ছিলেন। শুনেন মা, আসল কথা বলি, তার আগে ঠান্ডাটা আমার হাতে দেন, বাকি কথা নির্ভয়ে বলি। আমার নাম আমাদের ওরে ওরে। এমন কোন মুরগি নাই যে আমাকে দেখেলি আচ্ছা, পেশা মুরগি চুরি, লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে না। পরে দারোগা পুলিশের হাতে, মাইসের হাতে গুতানি, মাইসের গুতানি খাইতে খাইতে বাধ্য হইয়া এই শহরে চলে আইছি। খাইছি
3-4 বার মাথা কামাইয়া দিছে শেষ সে এখন ওর কথা ওর মুখে শুকনেন হয় ক আরে কস না ম্যাট্রিক ফেল আমি আসলে ধাপ্পাবাজ দেখেছি তো ক আমার নাম প্রিন্স কি প্রিন্স মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি প্রিয় বন্ধুরা, দেখলেন তো ভণ্ডামি করে কেউ বেশি দিন টেকে না। যে অন্যায় করে সময় একদিন তাকে শেখায় আসল শিক্ষা। তাই বলি সোজা পথে চলুন, মিথ্যার মুখোশে নিজেকে ডাকবেন না। সত্যি কথা হয়তো তেতো, কিন্তু সেটাই মানুষের আসল শক্তি। আর হ্যাঁ দর্শক, এমন বাস্তব আর চিন্তা জাগা নিয়ে ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আবার ফিরবো নতুন কোনো রিয়াকশন নিয়ে। ততক্ষণ সাথেই থাকবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ।